কাশ্মীর থেকে মুর্শিদাবাদ হিংসায় প্রাণ হারিয়েছেন হিন্দুরা। রবিবার হিংসা কবলিত মুর্শিদাবাদের মাটি থেকে কাশ্মীরের নিহত হিন্দু পর্যটকদের স্মরণ করল বিজেপি। কাশ্মীরের ঘটনার বদলা হবে, কারণ প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। দৃপ্ত বার্তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে রাজ্যে হিন্দুদের সুরক্ষা নিয়ে বিজেপি নেতার গলায় আশঙ্কার সুর। দেখুন, কাশ্মীর থেকে মুর্শিদাবাদ, কোথাও পাক সন্ত্রাসী, কোথাও স্থানীয় দুষ্কৃতীদের হাতেই রক্ত ঝরেছে হিন্দুদের। হিংসাদীর্ণ সেই মুর্শিদাবাদেই এবার সনাতনী হিন্দুদের গর্জন। রবিবার ফের মুর্শিদাবাদে সুকান্ত মজুমদার। বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে দলীয় মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শানান রাজ্য বিজেপি সভাপতি। এদিন কাশ্মীর হিংসায় নিহত হিন্দুদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপি নেতৃত্ব। পহেলগামে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয়েছে, গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদে সুকান্ত মজুমদাররা বা বিজেপির যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারা এখানে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন। কাশ্মীর হিংসার বদলা হবেই, দৃঢ় প্রতিজ্ঞ সুকান্ত বাবু। প্রদীপের আগুন আগামী দিনে দাবানলে পরিণত হবে এবং সেই দাবানল পাকিস্তানকে জ্বালিয়ে ছারখাড় করে দেবে। সে বিষয়ে চিন্তা করার দরকার নেই, নরেন্দ্র মোদী আছে। এ রাজ্যের বুকে হিন্দুরা যে সুরক্ষিত নয় তাও একবার স্মরণ করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজা শশাঙ্কের মুর্শিদাবাদ শামশেরগঞ্জে পরিণত হয়েছে, যেটা পেহেলগাঁও হয়ে গেছে। অনুপ্রবেশের ফলে বদল ঘটেছে রাজ্যের জনবিন্যাসে, এই অভিযোগে বারবার সুর চড়িয়েছে বিজেপি। রবিবারও সরব হলো পদ্ম শিবির। সরকার তার ভোট ব্যাংকের কথা ভেবে তার কাটার বেড়া দিচ্ছে না, জমি দিচ্ছে না। সে কারণে বাংলায় বিজেপির সরকার হলে খুব তাড়াতাড়ি তার কাটার বেড়া হবে, অনুপ্রবেশের সমস্যা মিটবে। মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের কথা রাজ্যবাসীর স্মৃতিতে এখনো তরতাজা, কিন্তু এত সহজে বাংলাকে নৈরাজ্যের আঁতুর ঘরে পরিণত করতে দেয়া হবে না। আক্রান্তদের পাশে দাঁড়িয়ে বার্তা গেরুয়া শিবিরের। ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, বহরমপুর, মুর্শিদাবাদ। বেহালার সমীর গুহর পর বৈষ্ণবঘাটার বিতানের বাড়িতে এনআইএ তদন্তকারী আধিকারিকেরা। নিহত বিতানের স্ত্রীর বয়ান রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকেরা। পাশাপাশি পেহেলগাঁওয়ের ঘটনায় এফআইআরও দায়ের করেছে এনআইএ। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার তদন্তভার এনআইএর হাতে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। দায়িত্ব পেয়েই টপ গিয়ারে এনআইএ। ঘটনায় এফআইআর দায়ের করা থেকে সংগৃহীত নমুনা ফরেনসিকের জন্য পাঠানো। আধিকারিকরাও কথা বলছেন প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সঙ্গে। রেকর্ড করা হয়েছে তাদের বয়ান। পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর বাড়িতে এনআইএর প্রতিনিধি দল, একজন ডিএসপি র্যাঙ্কের মহিলা অফিসার সহ দুজন, তারা ইতিমধ্যেই এই যে বাড়ি দক্ষিণ কলকাতা সেই বাড়িতে এসে পৌঁছেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী বিতানের স্ত্রী, তার বয়ান রেকর্ড করেছে এনআইএ। কি হয়েছিল হামলার সময়, কতজন সন্ত্রাসী হামলা চালিয়েছিল, কি কি প্রশ্ন করেছিল সন্ত্রাসীরা, সন্ত্রাসীরা কোন দিক থেকে এসেছিল, কোন পথে পালায় হামলাকারীরা। শনিবার সমীর গুহর বাড়িতেও গিয়েছিল এনআইএ। সোমবার পুরুলিয়ার নিহত মনীষ রঞ্জনের বাড়িতেও যেতে পারেন আধিকারিকেরা। ইতিমধ্যেই একাধিক সন্ত্রাসীর বাড়ি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। তাতেও নেভেনি প্রতিশোধের আগুন। ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের সমূলে উৎখাতের দাবি জানাচ্ছে আম জনতা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।